গরমকাল মানেই সবাই বাড়িতে কম বেশি টক দই বানিয়ে থাকে, আর টক দই খাওয়াও ভীষণ ভালো। আজ আমি আপনাদের টক দই বানানো দেখাবো। একেবারে পারফেক্টভাবে টক দইটা রেডি হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো চলুন দারুণ স্বাদের টক দইটা বানানো শুরু করা যাক। তবে এইভাবে টক দই বানালে আশা করি দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো লাগবে। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রথমে কড়াইতে অল্প করে একটু জল নিতে হবে। যখন জলটা হালকা গরম হয়ে যাবে তার মধ্যে 500 ml মতন দুধ দিতে হবে। আর এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ নিতে পারেন। খুব ভালো করে দুধটাকে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর দিতে হবে 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে টক দই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর দইটা ভালোভাবে জমে। এইভাবেই কিন্তু লো ফ্লেমে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। যখন এই গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর দুধটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যাতে একটু ঘন হয়ে যায়, খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু টক দই বানাবো। প্রায় 2 মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। আর এদিকে একটা মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে 2 চামচের মতন নিতে হবে টক দই। প্রথমে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর টক দইটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে পুরো দইয়ের মিশ্রণটা মিক্সিং বোলের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এতে টক দইটা খুব সুন্দরভাবে জমবে। এইভাবেই কিন্তু ভালো করে টক দইটা ছড়িয়ে এক সাইডে মিক্সিং বোলটাকে রেখে দিতে হবে। আর কড়াইতেও দুধটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এখন হালকা গরম আছে, এই অবস্থায় দুধটাকে আর একবার ভালো করে এরকমই মিশিয়ে নিতে হবে। আর ভালো করে দুধটাকে এরকম করেই ফেটাতে হবে যাতে উপরটা ফেনা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন টক দই। আর একইভাবে টক দইটাও খুব ভালো করে মিশিয়ে তারপরে এইভাবে 2 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে ওপরটা বেশ ফেনার মতন দেখতে হয়ে যাবে, এতে টক দইটাও দেখতে ভালো লাগবে। আর এইভাবে টক দই বানালে খুব বেশি টক হয় না, খেতেও ভালো হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন দই বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার যে মিক্সিং বোলটাকে রেডি করে রেখেছিলাম সেখানেই পুরো দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে 6 ঘন্টার মতন রুম টেম্পারেচারে রেখে দেবো। মানে যেখানে গরম হবে সেরকমই জায়গায় ঘরে রাখতে হবে যাতে গরম ভাবটা বেশি আসে। এইভাবে আমি 6 ঘন্টার মতন যে কোনো একটা গরম জায়গার মধ্যে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। দইটাকে আমি ঠান্ডা করে তারপরেই দেখাচ্ছি। 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। বাড়িতে আপনারাও এইভাবে টক দই বানিয়ে দেখতে পারেন। দইটা একেবারে পারফেক্টভাবে রেডি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর দই বানানোর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।